ঢাকা কেউ বলে জাদুর শহর, কেউ বলে রিকশার শহর, আবার কেউ বলে মসজিদের শহর। কেউ কেউ অবশ্য ঢাকাকে মিথ্যার শহরও বলে। এই শহর স্বপ্নের শহর, আবার দুঃস্বপ্নেরও। স্বপ্ন দুঃস্বপ্ন নিয়েই তো জীবন। গ্রাম থেকে এই শহরে হাজারো মানুষ আসে প্রতিদিন। কেউ আসে মাথা গোজার একটু ঠাঁই খুঁজতে, আপনজনের মায়া পেছনে ফেলে যান্ত্রিকতায় ভরা এই শহরে অস্থায়ী ঠিকানা খুঁজে নেয় তারা। দূরপাল্লার বাস পেছনে ফেলে তারা ঢাকায় এসে নানা নামের লোকাল বাসের যাত্রী হন। এসব লোকাল বাসে গাদাগাদি করে চলার মতোই এই শহরের জীবন। বর্তমান সময়ে জাদুর নগরী এই ঢাকায় নিত্যপণ্যের মূল্য যেন আকাশ ছোঁয়া। প্রতিদিনের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে এই শহরে এমন কিছু আছে যা পাবেন একদমই ফ্রি। সেসব জিনিস কতটুকু প্রয়োজনীয় তা আর নাইবা বলি। প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনেই যেন ভর্তি এই শহর। এই অপ্রয়োজনের শহরে বিনামূল্যে পাওয়া জিনিসগুলোর মধ্যে সর্বপ্রথমে আসে যানজট। ঢাকার এই যানজট নিয়ে ত্যক্ত বিরক্ত সবাই। যানজটে হাজারো গাড়ি মানুষ আটকা পড়ে। ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় এই যানজটে। এই যানজটে বসেই মানুষ সময়ের সর্বোচ্চ মূল্য অনুভব করে। কেউ রিকশায় বসে রোদে পড়ছে, কেউ গাড়িতে বসে বিশেষ যন্ত্রের কল্যাণে হাওয়া খাচ্ছে। সবার চেহারায় বিরক্তি আর অস্থিরতার ছাপ। ঢাকায় আরেকটি জিনিস আপনি বিনামূল্যে পাবেন, সেটা হচ্ছে দূষিত বাতাস। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যান্য অনেক শহরের মতো বায়ু দূষণের কবলে মেগা সিটি ঢাকাও। বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। এক জরিপে জানা গেছে, ঢাকা শহরের বাতাসে একদিন শ্বাস নেওয়া মানে 23টি সিগারেট খাওয়ার সমান। ঢাকায় অতিরিক্ত জনসংখ্যাও কিন্তু তালিকায় আছে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুসারে ঢাকার বর্তমান জনসংখ্যা 2,39,35,000-এর বেশি। রাজধানীতে মানুষের বসবাসের সংখ্যাও দিন দিন বাড়ছে। 2018 সালেও ঢাকা ছিল এই তালিকার 7 নম্বরে। 6 বছরের ব্যবধানে এখন 4 নম্বরে ঢাকা। এই বিশাল মানুষের বোঝা বইতে পারছে না রাজধানীটি। দীর্ঘদিন ধরেই দূষণের নগরীর হিসেবে পরিচিতি পেয়েছে 2 কোটিরও বেশি মানুষের এই শহর। পানি, বায়ু, শব্দ, সব ধরনের দূষণের নাজুক এখন ঢাকা। যে শহরকে ইট পাথরের মতো শক্ত পদার্থ চেপে আছে, সেই শহরের মানুষের হৃদয় কোমল না হয়ে কঠিন হওয়াই তো যুক্তিসঙ্গত। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তহীন, ছিন্নমূল, বস্তিবাসী সবাইকে এক ধরনের অস্থিরতা, অতৃপ্তি, অশান্তি, অতুষ্টি নিয়ে থাকতে হচ্ছে ঢাকায়। আর বিনামূল্যে কপালে জুটছে সংকট, অস্বস্তি, অস্থিরতা, ভোগান্তি, মানসিক চাপ আর অনিশ্চয়তার মতো বস্তু। তবে এসবের কথা জানার পরও প্রতিদিন গ্রাম ছেড়ে ঢাকায় পা রাখছেন অগণিত নারী পুরুষ।